আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, কোন নেতা কর্মীদের উপর শয়তানের পূর্ণ কবজা থাকে? এর উত্তরে যদি আমরা 58 নম্বর সূরা আল মুজাদালা এর 15 থেকে 21 আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করি, তাহলে আমরা এখানে দেখতে পাই আল্লাহ বলেন, আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি, যারা মন্দ কাজ করে তাদের জন্য। ইত্তাখাযু আইমানহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ফালাহুম আযাবুম মুহিন। ওরা তো তারাই যারা শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে, আর ওরা আল্লাহ তাআলার কোরআন থেকে মানুষকে বাধা দেয়, নিজেরাও বাধা দিয়ে বসে থাকে। তাই তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা শাস্তির মোকাবেলায় তাদের ধনসম্পদ সন্ততি কোনো কাজে আসবে না, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই'আন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সকলকে, তখন ওরা আল্লাহ তাআলার নিকট সেই রূপ শপথ করবে যে রূপ শপথ তোমাদের সাথে তারা করে, এবং তারা মনে করে এতে তারা ভালো কিছুর উপরে রয়েছে। আল্লাহ বলেন, সাবধান, তারাই তো প্রকৃত মিথ্যাবাদী। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই আয়াতগুলির আসল নিচড় হলো, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে আছে, ফলে তারা আল্লাহ তাআলার এই কোরআন শয়তানের কারণে ভুলে বসেছে। তাই এরা হচ্ছে শয়তানের দল। আল্লাহ বলেন, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো এই নেতা কর্মীদের উপরে শয়তানের পূর্ণ কবজা থাকে, কারণ এদের কাছে কোরআন থাকে না। ইন্নাল্লাযিনা ইউহাদুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা সবাই চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটায়, এই জীবন এবং পরকালেও। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে, আমি অবশ্যই বিজয়ী হব এবং আমার রাসূলগণও নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। তো যারা যিকরুল্লাহ, আল্লাহ তাআলার এই স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওরা সবাই শয়তানের কবজায় চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে এমন নেতা নেত্রীদের ভক্ত হওয়ার থেকে দূরে রাখুন যারা সবাই শয়তানের কবজায় রয়েছে।